চীনে জাতীয় দিবস উপলক্ষে গত ১ অক্টোবর থেকে টানা ৭ দিনের ছুটি উপভোগ করছে বাসিন্দারা। জাতীয় দিবস ঘিরে পুরো দেশকে সংস্কৃতি এবং ঐতিহ্যের আদলে সাজানো হয়েছে। পর্যটন নগরীগুলোতে দেওয়া হচ্ছে বিশেষ সুযোগ সুবিধা, ফলে ছুটিতে লাখ লাখ মানুষ পাড়ি জমান বিভিন্ন গন্তব্যে। চীনের লিয়াওনিং প্রদেশে প্রায় ২০,০০০ হেক্টর বিশাল ভূমিতে ফুটে উঠেছে শরতের রূপ। এসব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চীনের জিনজিয়াংয়ে ভিড় করেছেন পর্যটকরা। ওদিকে চীনের হাইনান প্রদেশের উজিজো দ্বীপেও প্রকৃতির সাথে আনন্দে মেতে উঠেছেন কেউ কেউ। চীনে ৪টি বিখ্যাত টাওয়ারের একটি হুনান প্রদেশের ইউয়াং টাওয়ার। অসংখ্য পর্যটক সেখানেও ভিড় জমিয়েছেন। চীনের প্রাচীন বুদ্ধিজীবীদের সম্পর্কে জানাতে সন্তানদের নিয়ে আসেন বাবা মায়েরা। চীনের শানজি প্রদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছেন কেউ কেউ। এই সময় শহরটির হানচেং উপভাষা, কিনকিয়াং অপেরা এবং প্রাচীন সুর উপভোগ করেন তারা। ওদিকে চীনের হুবেই প্রদেশে পুকুরে মাছ ধরার প্রতিযোগিতায় মেতেছেন অনেক পর্যটক। চীনের গানসু প্রদেশের লাঞ্চুতে নদীতে ভেড়ার চামড়ার ভেলায় ভেসে বেড়াচ্ছে অনেকে। কেউ কেউ খোলা বাজারে কেনাকাটা করছে, কেউ উপভোগ করছে স্থানীয় স্বাদের বিফ নুডলস। হোটেল ম্যানেজার ঝো ইনমিং বলেন, জাতীয় দিবসের ছুটির প্রথম কয়েকদিনেই বিশেষ করে মধ্যাহ্ন ভোজের সময় প্রচুর পর্যটক এসেছে। চীনের ঝেজিয়াং প্রদেশের হুজোতে হেলিকপ্টার থেকে শহরের দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেওয়া হয়েছে। ঝাংটং নামে এক পর্যটক বলেন, তার সুন্দর গ্রামগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ হয়েছে। শান্ত গ্রামাঞ্চলে এসে তার বেশ ভালো লাগছে। ইফাত জাহান, বাংলাভিশন।